আজ জুমার দিনে বাড়াতে কষ্ট করে এই দোয়াটি 100বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, গায়েবী সাহায্য আসবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামতপূর্ণ দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনের ফজিলত, এই দিনের বৈশিষ্ট্য, এই দিনের মাহাত্ম্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনরা, জুমার দিনে যখন জুমার নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণে নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করতে পারো, যদি তোমরা বুঝতে পারো, অনুধাবন করতে পারো। আল্লাহ তাআলার কাছে নামাজের চেয়ে প্রিয় আর কোনো বস্তু নেই। এই জন্যই নামাজের ব্যাপারে এত তাকিদ রয়েছে, এত ফজিলত রয়েছে। সপ্তাহে 7 দিন, তার মাঝে শুক্রবার সর্বশ্রেষ্ঠ দিন। কেননা এই দিনে কোনো মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। জুমার দিনে বিশেষ একটি মুহূর্ত রয়েছে, সময় রয়েছে। কোনো মুমিন বান্দা আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু কামনা করে, বাসনা করে, আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করেন যেটা তার জন্য কল্যাণকর। জুমার দিন নূরে ভরপুর দিন, জুমার রাত নূরে ভরপুর রাত। দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি জুমার দিনটিকে গুরুত্ব দেই, এদিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, সমস্ত গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে এই দিনটিকে আমরা গুরুত্ব দেব। এই দিনের যে বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে, সে আমলগুলো করার জন্য চেষ্টা করব। বিশেষ করে জুমার দিন যত সম্ভব তাড়াতাড়ি আমরা গোসল করব, খুশবু ব্যবহার করব, ভালো জামা কাপড় পরিধান করব, আগে আগে মসজিদে যাওয়ার জন্য চেষ্টা করব। মা বোনেরা যথাসময়ে জোহরের নামাজ আদায় করার জন্য চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ জুমার দিনের যা আমল হলো সেটি হলো সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফের আমল করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। কবরের আযাব থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবেন। কাল কিয়ামতের দিন কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার ঈমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। আসমান জমিন পর্যন্ত বরাবর এই নূরটি আলোকিত অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে তাকে নিরাপত্তা দান করবেন। 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 70,000 ফেরেশতা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য, তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা সগীরা কবিরা সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা গায়বী সাহায্য প্রদান করবেন। হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে
সন্তান সন্ততির মধ্যে বরকত প্রদান করবেন। ইস্তিগফারের আমলের বরকতে আল্লাহ তাআলা অন্তরকে আলোকিত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করবেন, ভালোবাসবেন। পরে গুরুত্ব সহকারে কষ্ট করে বরকতপূর্ণ এই দোয়াটি আমরা 100 বার আমল করব। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। হে আমাদের রব, আমাদের সকল গুনাহ মাফ করো এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেককার লোকদের সাথে। সূরা আলে ইমরান আয়াত 9 193। আমরা এই দোয়াটি রব্বুল আলামিনের দরবারে করার পরে আল্লাহ তাআলার দরবারে গুনাহ মাফের উদ্দেশ্যে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিষ্পাপ করে দেন, নবজাত শিশুর ন্যায় ধুয়ে মুছে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর বরকতপূর্ণ একটি আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করা। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। এছাড়াও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরুদটিও আমল করার ব্যাপারে বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে। আমরা যে কোনো দুরুদ শরীফ জুমার দিন আসরের নামাজের পর গুরুত্ব সহকারে আমল করব। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হাতে ধরে জান্নাতে পৌঁছে দেবেন। আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দিবেন, রহমত বর্ষণ করবেন, গুনাহকে মাফ করে দিবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। দুরুদের আমল করব। এরপরে জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্তে যতটুকু সম্ভব হয় নেক কাজ করব। কিছু সময় কোরআন তেলাওয়াত করব, অথবা জিকির আজগার করব, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো নিজের অন্তরে বদ্ধমূল করে নেব যে আল্লাহ তাআলার এই হুকুমকে আমি আর জীবনও কখনো লঙ্ঘন করব না। নিজের অপরকতাকে স্বীকার করব। এরপরে হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশার নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতু আহি, দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব।